শ্রমিকদের ১২ ঘন্টা কাজেই মিলবে সাপ্তাহিক ৩ দিন ছুটি। বড় ঘোষণা কেন্দ্রের। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে নতুন শ্রম আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। ২০২০ সালে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে দেশের বিভিন্ন রাজ্যের ৪৪টি শ্রম আইন সংশোধন করে ৪টি নতুন কোড চালু করার বিল এনেছে সংসদ। অবশেষে আজ শুক্রবার সেই বিলটিতে আইনে পরিণত হয়। নতুন শ্রম আইনে চালু হলে কি কি বড় বদল আসবে? নয়া শ্রমবিধি অনুযায়ী সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ বাধ্যতামূলক, তবে সেটি ৪ দিন, ৫ দিন বা ৬ দিন হতে পারে। নতুন শ্রমবিধিতে ৯ থেকে ১২ ঘন্টা শিফটে কাজ করতে পারে কর্মচারীরা। আগে ছিল ৮ থেকে ৯ ঘন্টা। যার দৈনিক ১২ ঘন্টা কাজ করবেন তারা সপ্তাহে ৩ দিন ছুটি পাবেন। ফলে সাপ্তাহিক কাজের দিন ৪ দিন নেমে এলো এবং মোট কর্মঘণ্টার কোনো পরিবর্তন হচ্ছে না। এছাড়াও প্রতি ৫ ঘন্টা টানা কাজের পর ৩০ মিনিট বিরতি নেওয়া যাবে। নয়া বিধি মহিলারা নাইট শিফটে কাজ করতে পারবেন। কর্মীদের ত্রৈমাসিক ওভারটাইম সর্বোচ্চ ৫০ ঘন্টা থেকে বেড়ে ১২৫ ঘন্টা হয়েছে। ওভারটাইমের বেতনে সাধারণ বেতনের দ্বিগুণ পয়সা পাবেন। ধর্মঘট করার অন্তত ৬০ দিন আগে নোটিশ দিতে হবে। কর্মীদের বেসিক বেতন মূল বেতনের ৫০% হবে, অর্থাৎ বিভিন্ন ভাতার পরিমাণ কমে যাবে। কর্মীরা আগের চেয়ে বেশি গ্র্যাচুইটি পেতে পারেন। কোনো কর্মী ছাঁটাই করলে ২ দিনের মধ্যে তার সব প্রাপ্য মিটিয়ে দিতে হবে। ওয়ার্কস ফ্রম হোম এর ক্ষেত্রে নির্দিষ্ট বিধি তৈরি করা হয়েছে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে নতুন শ্রম আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের কেন্দ্রীয় সরকারের শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে দেশের বিভিন্ন রাজ্যের ৪৪টি শ্রম আইন সংশোধন করে ৪টি নতুন কোড চালু করে দিল এই কেন্দ্রীয় সংসদে। অবশেষে আজ শুক্রবার সেই বিলটি পরিণত হলো। মেয়েদের ক্ষেত্রেও মেয়েদের রাত্রিতে কাজের জন্য বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে সংস্থা কাজ করবে নিরাপত্তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তাদের হাতে, এবং সেক্ষেত্রে মেয়েরা রাতে কাজ করবে কি না সেক্ষেত্রে তাদেরও একটা অনুমতি নেওয়া খুবই দরকার। নতুন শ্রম আইন দেশের শ্রমিকদের ক্ষেত্রে যারা পার্মানেন্ট বা আধা সরকারি বা যা পার্মানেন্ট নয় এমন শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ বিশেষ সুবিধা কিন্তু এই শ্রম আইনে বলা হয়েছে। অবশ্যই এই শ্রম আইন আপনাদের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। আপনাদের শ্রম আইন সম্বন্ধে